জাতীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সংগ্রামী জননেতা সাইফুল ইসলাম ফিরোজ আমাদের মাঝে উপস্থিত, কালীগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, পৌর বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের সাথে উপজেলা ও পৌর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং যারা অন্য ধর্মের মানুষ রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরুতে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলতে চাই, প্রধানমন্ত্রী ইতিপূর্বে বলেছেন যারা আমাদের মানুষের চারপাশে আমাদের কাছাকাছি আছে তাদেরকে ভিন্নভাবে অনুরোধ করবো এই বিশাল সমাবেশটি সৌন্দর্য রক্ষার্থে এবং সফল করার জন্য আপনারা সকলে বিশেষ করে ডান পাশে চলে যাবেন, বাম পাশে যারা রয়েছেন তারাও ডান পাশে চলে যাবেন এবং যারা আমাদের বিএনপির উঠতি প্রজন্মের নেতা বিশেষ করে আমাদের তরিকুল ইসলাম, জাহিদ হোসেন সোহাগ, হারুন ভাই, রেজাউল ভাই, শরীফুল ভাই, এই জাতীয় যারা আরও রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের এই সমাবেশটি সফল করার জন্য সৌন্দর্য রক্ষার্থে আপনারা দায়িত্ব পালন করবেন। সকলকে আপনারা আমাদের সভা মঞ্চের সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, বক্তব্য আসলে রাখবে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ। যারা চলে যাচ্ছেন আমাদের গেটে আমি যাদের নাম বলেছি আমাদের বিএনপির তরুণ প্রজন্মের যারা নেতৃবৃন্দ, তারা বিশেষ করে আপনারা আপনাদের যথাযথ দায়িত্ব পালন করবেন এবং বক্তব্য আসলে রাখবেন আমাদের প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ ধরে আপনারা এখানে বসে আছেন। আজ কয়েকদিন ধরেই আপনারা আপনাদের এই সমাবেশটি সফল করার জন্য দফায় দফায় আপনারা প্রস্তুতি মিটিং করছেন। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা এসেছি জাতীয়তাবাদী দল বিএনপির কথা বলতে, আমরা এসেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মসূচির কথা বলতে। আমরা আগামীতে আমাদের নেতা সাইফুল ইসলাম ফিরোজের হাত ধরে আমরা একটি আধুনিক গণতান্ত্রিক মানবিক একটি উন্নত সমৃদ্ধ ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করছি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমরা সেই কথা বলতে এসেছি। প্রিয় উপস্থিতি, এখানে নানান শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের মানুষ, 12 বাজার ইউনিয়নের জনসাধারণের অধিকাংশই আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি সরকার গঠন করতে পারে তাহলে এই নানান মানুষ, প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য জাতীয়তাবাদী দল বিএনপির কর্মপরিকল্পনা রয়েছে। প্রত্যেক শ্রেণীর মানুষের ভাগ্য উন্নয়নের জন্য জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। আসলে এদেশে শুধুমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি কথা দিয়ে কথা রাখে, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে। প্রিয় উপস্থিতি, জাতীয়তাবাদী দল বিএনপির যে 31 দফার জন্য আমরা আজকে এই কর্মী সমাবেশ করেছি, সেই 31 দফায় আমাদের যে মা বোনেরা রয়েছে তাদের জন্য সব থেকে বেশি সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। এই মা বোনদের জন্য নানান রকম সুবিধা। আগামীতে যদি জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যায় তাহলে জাতীয়তাবাদী দল বিএনপির সরকার আগামীতে গ্রাজুয়েশন পর্যন্ত, বিএ পর্যন্ত, অনার্স মাস্টার্স পর্যন্ত নারী বোনদের, আমাদের বোনদেরকে ফ্রিতে অবৈতনিকভাবে বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ জাতীয়তাবাদী দল বিএনপি করে দেবে। আমরা বলতে চাই যে জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী থাকাকালীন আমাদের মা বোনদের জন্য লেখাপড়ার ক্ষেত্রে নানান রকম সুবিধা দিয়েছিলেন। প্রথম 8ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। এমনিভাবে নারী কল্যাণে বেগম খালেদা জিয়া যেমন অবদান রেখেছে, ঠিক আগামীতে তারেক রহমানও নারীদের কল্যাণে নানান রকম সুযোগ সুবিধার কথা চিন্তা করেছে। এই মা বোনদেরকে তাদের পরিবারের গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ঘোষণা করেছে দেশ নায়ক তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের ভরণ পোষণের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ প্রয়োজনে অর্থনৈতিক সহযোগিতা একজন আমাদের মা অথবা বোন পরিবারের নারী কর্তার
মাধ্যমে একটা পরিবারের জন্য দেওয়া হবে। এই মা বোনদের যারা বেকার শিক্ষিত তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ক্ষুদ্র কুটির শিল্পের উদ্যোক্তা করা হবে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উপযুক্ত করে তাদেরকে ক্ষুদ্র এবং কুটির শিল্পে উদ্যোক্তা হিসেবে তাদেরকে তৈরি করা হবে। এবং যারা রয়েছে আমাদের শিক্ষিত বেকার যুবকরা প্রত্যেকের জন্যই চাকরির ব্যবস্থা করা হবে। সর্বপ্রথম জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর 1 লক্ষ বেকারদেরকে চাকরির সংস্থান করবে বলে তারেক রহমান ঘোষণা করেছে। তারেক রহমান যতদিন পর্যন্ত একজন বেকার চাকরি না পাবে, যতদিন পর্যন্ত একজন বেকার ছেলে বা মেয়ে কর্মক্ষম না হবে, একজন কর্মজীবী না হবে, ততদিন পর্যন্ত তাদেরকে বেকার ভাতার আওতায় রাখার জন্য তারেক রহমান ঘোষণা করেছে। তারেক রহমান এমনিভাবে একটি সুন্দর পরিকল্পনার মধ্য দিয়ে একটি সুন্দর যুগোপযোগী সরকার গঠন করতে চায়। তারেক রহমান সমস্ত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে কর্মমুখী প্রযুক্তি নির্ভর শিক্ষার জন্য তারেক রহমান ঘোষণা করেছে। গতানুগতিক যে শিক্ষা, সেই শিক্ষার বাইরে প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষার মধ্য দিয়ে আগামী প্রজন্মকে একটি কর্মমুখী, একটি কর্মচঞ্চল, একটি কর্মজীবী প্রজন্ম তৈরি করার জন্য তারেক রহমান ঘোষণা করেছে 31 দফা কর্মসূচির মধ্যে। আমরা প্রত্যেকেই কৃষি পরিবারের মানুষ। এই কৃষকদের জন্য তারেক রহমান 31 দফা কর্মসূচির মধ্যে নানান রকমের সুবিধার কথা বলেছে। আমাদের কৃষকরা হয়তো বা কষ্ট করে তাদের শস্য ফলায়, হয়তো বেগুন ফলায়, বেগুন ফলিয়ে বাজারে যখন বেগুন বিক্রি করে বেগুন 30 টাকা কেজি তারা পায়, কিন্তু যখন আমরা কিনতে যাই সেই বেগুন 100 টাকায় কিনতে হয়। এই বিষয়টি নিয়ে তারেক রহমান চিন্তা করেছে। এর মধ্যে সত্যভোগী আড়তদার, ফড়িয়া, ইজারাদার সহ যত রকম মধ্যে সত্যভোগী আছে সকলের প্রয়োজনীয়তা নিষ্ক্রিয় করে তারেক রহমান কৃষকের উৎপাদিত পণ্যের যেন ন্যায্য মূল্য পায় সেই বিষয়টি তারেক রহমান নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। আগামীতে কৃষি উন্নয়নে নতুন জাত উদ্ভাবন, নতুন বীজ উদ্ভাবন, কৃষিতে আরো উন্নত প্রযুক্তি উদ্ভাবনের মধ্য দিয়ে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে রূপান্তরিত করার জন্য তারেক